সন্ধেবেলায় স্পাইসি কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে কিন্তু এগ চিলি বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে সব কিছুই রেডি করে নিয়েছি। 3টে ডিমকে বয়েলড করে নিয়েছি, ওগুলো ছোটো ছোটো পিস করে, নুন, 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ গুঁড়ো, রেড চিলি সস, গ্রিন চিলি সস দিয়ে আর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো। এখানে আপনারা আদা রসুনের পেস্ট ইউজ করতে পারেন, আমি কিন্তু করিনি। তো তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো। আর ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কিন্তু ভালো লাগে। একটু আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। তো এখানে আমি সাদা তেলটাকে গরম করে নিয়েছিলাম, এগুলোকে পকোড়ার আকারে এবারে ভেজে নেবো। ভেজে লাল লাল করে তুলে নেবো। এক্সট্রা তেলটা তুলে নিয়ে কড়াইতে অল্প তেল দেবো। এবার এদিকে একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, অল্প ভিনিগার, 2 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু জল দিয়ে একটা সসের মিশ্রণ তৈরি করে নিয়েছি। কড়াইয়ের বাকি যে তেলটা ছিল তুলে নিয়ে অল্প তেল রেখে ওর মধ্যে রসুন আর আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো। তারপর এখানে সসের মিশ্রণ আর একটু জল দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই, এগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো এইভাবে যখন নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ওই এগ পকোড়াগুলোকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবো। আর এখানে আমি মাঝখানে সয়া সসটা দিতে ভুলে গেছিলাম, তাই লাস্টে দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে এই এগ চিলি। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।